আজকে ডানকুনিতে জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। মূলত 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডে এই যে রোড শো সেটা চলছে এই মুহূর্তে। 4 নম্বর ওয়ার্ড থেকে সেই রোড শো শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে 4 নম্বর ওয়ার্ডের যারা নেতারা তারা রয়েছেন, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মাকাল রয়েছে। আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে এই যে সেই রোড শো কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা হাঁটছে 4 নম্বর ওয়ার্ডের নেতা নিশার আলী মল্লিক রয়েছেন। এই যে 4 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো, কি বলতে মানে মানুষের উৎসাহ বলে 4 নম্বর সব সময়ই আগে থাকে, ঠিক আছে? প্রত্যেক বিধানসভা হোক লোকসভা হোক সব সময় লিড দিয়ে থাকে, এবারও লিড দেবে একদম 1.5 থেকে 2000 লিড হবে। যেভাবে দেখছি ইয়াং ছেলেরা একেবারে ঝাঁপিয়ে পড়েছে। 4 নম্বর ওয়ার্ডে ইয়ং ছেলে বেশি আছে, দেখবেন মহিলা খুব কম, ইয়ং ছেলে বেশি থাকে দেখবেন, একদম ঠিক আছে? এবারে তাহলে লিড হচ্ছে 100% 2000 লিড হবে। এখানে 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি রয়েছেন। কি বলবেন মানে এই যে মিছিল, এই মিছিল থেকে বলে দিচ্ছে আবার জিতছেন আপনারা? হুগলি জেলার বিগত বছরে আমাদের বিধায়ক ছিল সাথী খন্দকার, সবচেয়ে বেশি ভোটে জিতেছে। আমরা আশা করছি এবারে যে সেই জয়কে আরো অতিক্রম করে আরো বেশি জয় লাভ করবে। বুঝতেই পারছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিটা, একেবারে সেই মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক মিছিল এগোচ্ছে এবং বিভিন্ন ওয়ার্ডের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন এই তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে নিয়ে। দেখতে পাচ্ছেন একের পর এক ছেলেরা রয়েছে এবং এভাবেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে। প্রচুর মানুষজন এখানে রয়েছে। যুব সভাপতি জিয়ারুল হাসান রয়েছে। এই যে যুব সভা দেখতে পাচ্ছি, যুব সাথীতে খেলা হবে আর যুবরাই খেলবে। আগামী দিন বিজেপিকে ন্যাংটো করে পশ্চিমবঙ্গে থেকে দাঁড়াবো। বিজেপি বলছে যে এবারে পরিবর্তন হবে। আরে পরিবর্তন হবে, দিল্লিতে হবে। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের মানুষ এত জোর বোতামটা টিপবে, দিল্লির জমিদাররাই বাংলায় আসতে ভয় করবে। যেমনটা যুব সভাপতি জিয়ারুল হাসান বললেন যে তারা কিন্তু জিতবে এবং মার্জিনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে যুব সমাজ জিয়ারুল হাসানের নেতৃত্বে তারা এগোচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রমিক সংগঠনের নেতা রয়েছেন কল্লোল বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে যুবক থেকে শুরু করে শ্রমিক সকলেই আজকে মিছিলে হাঁটছে। একটা জিনিসই আমরা প্রমাণ করে দিচ্ছি যে মানুষ বুঝে গেছে, সমস্ত এলাকাবাসী বুঝে গেছে যে 4 তারিখের রেজাল্ট, যেটা 4 তারিখে বেরোনোর কথা, সেটা এখনই প্রার্থী প্রচারের সময় বেরিয়ে গেছে। তৃণমূলের বিকল্প কেউ নেই, কোনো সাম্প্রদায়িক মানুষের সাথে পশ্চিমবঙ্গবাসী নেই। 4 তারিখে আরো পরিষ্কারভাবে বুঝে যাবে। আর ডানকুনিবাসী বুঝিয়ে দিচ্ছে যে বিরোধী প্রার্থীরা যতই দৌড়দৌড়ি করুক, প্রেস মিডিয়া সঙ্গে নিয়ে বোঝাতে চাক যে তৃণমূল কিছু করেনি। ডানকুনি আপামর ডানকুনিবাসী তৃণমূলের সাথে আছে, সেটা আজকেই প্রমাণ। এই জনজয় প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস ডানকুনিতে জিতে গেছে। নতুন করে কিছু প্রমাণের আমাদের দরকার নেই। সম্ভবত আমরা দেখেছি পৌরসভা ইলেকশনে বেশ কয়েকটা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। বিধানসভা ভিত্তিকে সেটা কি ওভারকাম করতে পারবেন আপনারা? প্রত্যেকটা নির্বাচন একটা আইডিওলজির উপর হয়, লোকসভা, বিধানসভা, পৌরসভা। এই বিধানসভা ভোটটা হচ্ছে শুধুমাত্র বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে যে এই বাংলাকে গুজরাটের কাছে বন্ধক রাখবে না এই বাংলা স্বাধীনভাবে চলবে, এটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে। দেবাশিস ব্যানার্জিও রয়েছে। দেবাশিস দা, আপনিও তো দেখছেন মিছিল হচ্ছে, আপনার ওয়ার্ডেও হয়েছে। বিজেপি যে অভিযোগ করছে ডানকুনিতে কোনো উন্নয়ন আপনারা করতে পারেননি, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা রয়েছে, কি বলবেন? বিরোধী পক্ষ চিরকালই তাই করে আসছে, বিরোধী পক্ষ এটাই ধর্ম। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে কি ডেভেলপ হয়েছে। ডানকুনিতে সুন্দর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাটা একটুখানি প্রবলেম রয়েছে, এনএইচ কাজ চলছে, সেটাও হয়ে যাবে আগামী দিনে। সেটা মমতা ব্যানার্জি সরকারই করবে। প্রভূত উন্নয়ন হয়েছে বলেই কিন্তু আমরা 21টা সিট ডানকুনিতে আমরা জিতে এসেছিলাম পৌরসভা, এবং বিধানসভা আমরা জিতছি, এমপি হিসেবেও আমরা জিতছি। বুঝতেই পারছেন, দেখাতে বলে ক্যামেরা পার্সনটা শাক বাজিয়ে এই মুহূর্তে একেবারে শাক বাজিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহিলারা, তারা কিন্তু বিধায়ককে বা তৃণমূল প্রার্থী তাকে কিন্তু এই মুহূর্তে ওয়েলকাম করছে। মালা নিয়ে তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তৃণমূল প্রার্থী সাথী খন্দকার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিটা একেবারে উচ্ছ্বাস, সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং এই যে উদ্দীপনা
সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। একেবারে বিধায়ক এই মুহূর্তে তৃণমূল প্রার্থী এসে পৌঁছেছেন এবং সেখানে সেখানে দেখতে পাচ্ছেন মালা পরানো হচ্ছে এবং মালা পরিয়ে এভাবেই এলাকার মানুষজন তারা কিন্তু তাকে ওয়েলকাম করছে। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে হাসান মন্ডল রয়েছে। হাসান দা, 4 নম্বর ওয়ার্ড থেকে যে মিছিল, সেই মিছিল তো কারণ শেষ হচ্ছে না। শোনেন, দিদিকে এরকমই, দিদির প্রতি আবার শ্রদ্ধা। আমরা বিজেপিকে একদম পুরো পুঁতে দিতে চাই, একদম শেষ করে দিয়ে আমরা মুসলিমরা চাই আমাদের মমতা ব্যানার্জি ক্ষমতায় আসুক। আমাদের বিজেপিকে আমাদের দরকার লাগবে না, আমরা বিজেপি বিরুদ্ধে আমরা ভোট করবো। মুসলিমরা দেখতে পাচ্ছি অনেক ওইখানে হিন্দু মহিলারা আজকে বাঙালি থেকে মুসলিম থেকে শুরু করে সবার ক্ষতিগ্রস্ত করছে ওরা। এই জন্য মানুষ একতা ভাবে দলবদ্ধ বেঁধেছে। বুঝতেই পারছেন, একেবারে যেমনটা কাউন্সিলর হাসান মন্ডল বলছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু বিজেপিকে আর আনতে চাইছেন না। তারা যেভাবে অন্যান্য রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, সেই কারণেই হাসান মন্ডলের বক্তব্য, এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে তারা তৃণমূলকেই ভোট দেবেন এমনটা তারা আশা করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যথেষ্ট ভিড় এবং মহিলারা, এলাকার মানুষজন তারা প্রত্যেকেই এভাবেই যেখানেই মোড়ে মোড়ে যাচ্ছেন সেখানে কিন্তু কার্যত তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তাকে কিন্তু এইভাবেই শুভেচ্ছা জানানো হচ্ছে। মহিলারা একটু শাক বাজাচ্ছে, মালা নিয়ে অপেক্ষা করছে, কার্যত মানে জয় হয়ে গেছে বলে মানে এলাকার মানুষ যেটা দেখাচ্ছে। জয় তো অবশ্যই হয়ে গেছে, মানুষের হৃদয় তো অনেক দিনই জিতে দিয়েছে। এবার বিজেপি চেষ্টা করছে যত বেশি সংখ্যক তৃণমূলের ভোটারের নামগুলো বাদ দিয়ে এসআইআর এর মাধ্যমে জয়ের ব্যবধানটা যাতে কমানো যায়, এটাই বিজেপি চেষ্টা করছে, কিন্তু পারবে না, জয়ের ব্যবধান আরো বাড়বে। কালকে 1 থেকে 3, আজকে 4 থেকে 6, মানে ব্যাপক মানুষের সারা এবং মহিলারা দেখলাম আপনাকে জড়িয়ে ধরে মানে বলছে যে আবার আপনি ফিরছেন। এটা মানুষের ভালোবাসা আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে আর আমার কাউন্সিলররা যেভাবে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে উন্নয়ন, তার জন্যই এত সারা। বিজেপি ইস্তেহার দিয়েছে, বলছে তারাও নাকি মহিলাদেরকে 3000 টাকা দেবে, মানে তারা তো যখন 24-এ লোকসভা হয় তখনও বলেছিল আমরা 15 লাখ করে, তো সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে নোটবন্দির সময়। সেই জন্যে ওনাদের কথা বিশ্বাস করা যায় কিনা মানুষ ভাববে। বুঝতেই পারছেন যেমনটা তারা মনে করছেন, জয়ের ব্যবধান আরো বাড়বে এবং দেখা যাচ্ছে যে মিছিল, সেই মিছিল কার্যত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী সাথী খন্দকার হাত নাড়ছেন এবং হাত নেড়ে আস্তে আস্তে তিনি কিন্তু এগোচ্ছেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে 5 নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন এবং একেবারে 6 নম্বর ওয়ার্ডে গিয়ে এই মিছিল, সেই মিছিল শেষ হবে এবং সেই মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখা যাচ্ছে যথেষ্ট মানুষের উচ্ছ্বাস, আনন্দ। তৃণমূল কর্মী সমর্থক তারাও এভাবেই জয় বাংলা স্লোগান দিতে দিতে এই 4 নম্বর ওয়ার্ড থেকে সেই মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে 6 নম্বর ওয়ার্ডের দিকে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।